Xiaomi অফিসিয়ালভাবে আরও একটি নতুন ফোন বাজারে নিয়ে আসলো, তা হচ্ছে Redmi Note 9। আমরা হয়তো বিভিন্ন চ্যানেলে এই Redmi Note 9 নিয়ে রিভিউ দেখেছি, কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব এই Redmi Note 9 কেমন এবং এটি আনবক্সিং সহকারে ফুল রিভিউ। তো হ্যালো বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি আলিফ, আপনারা দেখছেন টেক স্টুডেন্ট। ভিডিওটি শুরু করার আগে বলতেছি, আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ নিচ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, যেন আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন ফিরে আসছি ইন্ট্রোটির পরে। ওয়েলকাম ব্যাক। Xiaomi Redmi Note 9-এর আপনারা 3টি ভেরিয়েন্ট পাবেন। তার মধ্যে হচ্ছে 464, 4128 এবং 6128। তো আর বেশি কথা না বলে চলুন যাওয়া যাক আনবক্সিংয়ে। এটি হচ্ছে আমাদের Redmi Note 8-এর বক্সটি খুললে আমরা ভিতরে কী কী পেয়ে যাচ্ছি চলুন সেটি এক ঝলকে দেখে নেই। প্রথমে আমরা পেয়ে যাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল গাইড, একটি ফোনের ব্যাক কভার, সাথে পেয়ে যাচ্ছি 2.25 ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার এবং একটি চার্জিং কেবল। ফোনটির যদি আউটলুকের কথা বলি তাহলে এক কথাই বলবো অসাম, কেননা এই আউটলুক যে কেউ দেখলে এক কথাই পছন্দ করে ফেলবে। ফোনটির আউটলুক দেখতে অনেক সুন্দর। ফোনটির নিচের দিকে থাকছে হেভি সাউন্ডলি একটি স্পিকার, USB Type-C পোর্ট, মাইক্রোফোন এবং হেডফোন জ্যাক। ডান পাশে আমরা পেয়ে যাচ্ছি ভলিউম বাটন এবং পাওয়ার বাটন। বাম পাশে আমরা পেয়ে যাচ্ছি দুটি সিম কার্ড সহকারে একটি মেমোরি কার্ড লাগানোর ট্রে। ফোনটির উপরের দিকে থাকছে নয়েজ ক্যান্সেল করার জন্য সেকেন্ডারি মাইক্রোফোন এবং একটি আয়ার সেন্সর, যেটি টিভি বা এসি রিমোট হিসাবে কাজ করবে। Redmi Note 9 ফোনটি আকারে একটু বড় হলেও হাতে বেশ গ্রিপ পাওয়া যায় এবং বেশ কমফোর্টেবল। ফোনটির ব্যাক এবং ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি Cornell Gorilla Glass ফাইবার প্রোটেকশন এবং ফোনটিতে ফ্রেম হিসাবে থাকছে প্লাস্টিক। ওভারঅল এই ফোনের প্রিমিয়ার লুক আমার কাছে বেশ সুন্দর লেগেছে। ডিসপ্লে হিসাবে আমরা পেয়ে যাচ্ছি 6.53 IPS LCD প্যানেল। এটি ফুল HD প্লাস রেজুলেশন 1080p 2340 পিক্সেল। ডিসপ্লে টপ লেফট কর্নারে থাকছে পাঞ্চুয়াল, যেখানে 30 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের কথাতে আসলে আমরা পেয়ে যাচ্ছি ফুল এইচডি একটি ডিসপ্লে, যার কালারটিও বেশ চমৎকার। প্রসেসর হিসাবে থাকছে মিডিয়াটেক Helio G85 প্রসেসর। এই ফোনটি 3টি ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন, 464, 4128 এবং 6128। আমার কাছে যেটি দেখতে পাচ্ছেন এটি আসলে 6128 জিবি। এটি র্যাম মূলত 6 জিবি এবং ফোন মেমোরি 128 জিবি। গেমিংয়ের ক্ষেত্রে আমি ফ্রি ফায়ার প্লে করেছিলাম, যেটির পারফরমেন্স ছিল খুব চমৎকার, কেননা গেমটি প্লে করার সময় কোনো ধরনের ল্যাগ অথবা কোনো ধরনের সমস্যা ফিল হয় নাই। কিন্তু আমার কাছে ফোনটির লাউড স্পিকার পছন্দ হয় নাই, কেননা ফোনটিতে যখন গান বা কোনো মিউজিক প্লে করা হচ্ছিল তখন মনে হচ্ছিল মিউজিকটি একটু ভিতর থেকে আসতেছে, মানে মিউজিকটি ক্লিয়ার শোনা যাচ্ছে না, একটু ডিপ শোনা যাচ্ছে। এবং আমার কাছে আরও একটি দিক খারাপ লেগেছে ফোনের, এই ফোনে কোনো চার্জিং লাইট অথবা নোটিফিকেশন লাইট নেই। অন্যান্য ফোনে যেমন চার্জিং লাইট অথবা নোটিফিকেশন লাইট দেখা যায়, কিন্তু এই ফোনে আপনারা কোনো ধরনের নোটিফিকেশন লাইট অথবা চার্জিং লাইট পাবেন না। ব্যাটারি ব্যাকআপ নিয়ে Note 9-এ কথা বলার মতো কিছু নেই, কারণ এটিতে মেসিভ 5020 mAh ব্যাটারি থাকছে, যেটির সাহায্যে আপনারা ফোনটি একবার চার্জ করে রেগুলার ইউজে টানা 2 দিন ইউজ করতে পারবেন এবং রেগুলার ইউজ করলে আপনারা টানা 1 দিন ফোনটি ইউজ করতে পারবেন। ফোনটি চার্জ করার জন্য আমরা 2.25 ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছি, যদিও ফোনটি 18 ওয়াট সাপোর্ট করে। এই চার্জার দিয়ে আমার ফোনটি ফুল চার্জ করতে 2 ঘন্টার একটু বেশি সময় লেগেছে। এবার চলে আসা যাক ক্যামেরার বিষয় নিয়ে।
ফোনটির ব্যাক পাশে আমরা পেয়ে যাচ্ছি 4টি ক্যামেরার নিচে আমরা পেয়ে যাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। যেই স্ক্যানারটির আনলক স্পিড খুব ফাস্ট, টাচ করার সাথে সাথে আপনার ফোনটি আনলক হয়ে যাবে এবং পাওয়ার বাটনটিও খুব ফাস্ট কাজ করে। টাচ করা মাত্রই আপনার ডিসপ্লেতে পাওয়ার চলে আসবে। ক্যামেরা হিসাবে আমরা পেয়ে যাচ্ছি 48 মেগাপিক্সেল ক্যামেরা, তার মধ্যে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল মাইক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এবং ফ্রন্ট ক্যামেরা হিসাবে আমরা পেয়ে যাচ্ছি 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফোনটির আরও একটি দিক আমাকে খারাপ লেগেছে, সেটি হচ্ছে সামনে কোনো ফ্ল্যাশ লাইট নেই, যেটির সাহায্যে আপনারা রাতে কোনো ছবি তুলতে লাগলে ডিসপ্লে ফ্ল্যাশের মাধ্যমে আপনাকে ছবি তুলতে হবে, কিন্তু ফ্ল্যাশ লাইটে যেমন একটি ছবি আসে ডিসপ্লে ফ্ল্যাশে তেমন ভালো ছবি আশা করা যাচ্ছে না এবং ছবিগুলো ভালো হচ্ছে না। ক্যামেরার ফাংশনের কথায় আসলে বলা যায় একদম অসাম, কেননা এখানে আপনারা বিভিন্ন মোডে ক্যামেরার অপশন পেয়ে যাচ্ছেন এবং ভিডিওর অপশানে আরও একটি অসাম জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন, সেটি হচ্ছে আপনারা স্লো মোশনে এই ফোনে ভিডিও করতে পারবেন। ক্যামেরার ছবির কথায় বলতে গেলে ক্যামেরার ছবিগুলো একদম অসাম। ওভারঅল আমার কাছে ফোনটি ইউজ করে যতটুকু ভালো লেগেছে এবং যতটুকু খারাপ লেগেছে সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এই ফোনে কিছু ক্যামেরাতে ভিডিও করেছি এবং কিছু ছবি তুলেছি, চলুন সেগুলো দেখে আসা যাক। তো আজকের ভিডিওটি ছিল এতটুকুই। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।